নিরাপত্তা হুমকি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার আশঙ্কা ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারপরও অজিদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জবাবে দেশে ফিরে বাংলাদেশ সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা বলছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। সফরে আসার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যাত্রা স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিষয়টি খতিয়ে দেখতে ঢাকায় জরুরি সফরে আসা ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও গোয়েন্দা সংস্থার সাথে বৈঠকের পর সচিবালয়ে বসেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। বৈঠকে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেয় বাংলাদেশ। বাংলাদেশ ইজ সেফ এবং গভর্নমেন্ট ভিভিআইপি প্রোটেকশনের অ্যাসুরেন্স দিয়েছে, আমরা অ্যাসুরেন্স দিয়েছি। যতগুলো এজেন্সি আছে সকলে মিলে কাজ করবে যাতে ভালোভাবে সুন্দরভাবে এই টুর্নামেন্টটা শেষ হয়। অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তারা আসবেন এবং খেলবেন আমরা মনে করছি। এটা আমরা এই মিটিংয়ের পরে আমরা তাদেরকে সবকিছুই আমরা জানিয়েছি, আমাদের নিরাপত্তার কথা, আমাদের সবকিছুর কথা। সিরিজের প্রথম টেস্ট হওয়ার কথা চট্টগ্রামে, সেখানকার নিরাপত্তা বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণই নেই, সেটাও জানানো হয়েছে প্রতিনিধি দলকে। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার গ্রেগ উইলকক অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসা না আসার বিষয়ে কোনো কথা বলেননি। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই প্রতিনিধি দলের নেই। আমাদের বিরুদ্ধে এখন এই ধরনের অপবাদ আনা যে বাংলাদেশে ক্রিকেট খেলা যাবে না টেররিস্ট অ্যাক্টিভিটির ভয়ে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এটাই তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। We are here discussing these safety and security matters. আমরা ক্রিকেট দলের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপগুলো জানানো হয়েছে। এটি অস্ট্রেলিয়া সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানানো হবে, সেখান থেকে সিদ্ধান্ত আসবে। 25 দিনের সফরে সোমবার ঢাকা আসার কথা ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের। পর্যবেক্ষক দলের দেয়া রিপোর্টের ভিত্তিতেই সফরে আসার তারিখ চূড়ান্ত করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুবাইদ ইফতেখার। রুবাইদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো বলছে যে কোনো নিরাপত্তার কোনো আশঙ্কা নাই, কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া আসলে কি মনে করছে সে সম্পর্কে সর্বশেষ আমরা কিছু জানতে পেরেছি কিনা? খালেদ, ক্রিকেট অস্ট্রেলিয়ার একটা সবশেষ রিপোর্ট এই মুহূর্তে আমার হাতে রয়েছে। তাদের ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে তারা এটি প্রকাশ করেছে বাংলাদেশ সময় বিকেলে। সেখানে তারা জানাচ্ছে যে অবস্থা আসলে অপরিবর্তিতই রয়েছে এবং তারা আরও নির্ভর করছেন যে কালকে আরও বেশ কয়েকটি সভা রয়েছে। অস্ট্রেলিয়ার যে প্রতিনিধি দলটা এসেছেন এখানে শন ক্যারলের নেতৃত্বে, তাদের সাথে বাংলাদেশের আরও কয়েকটা সিকিউরিটি এজেন্সির মিটিং হতে পারে কালকে। তবে তারাও আশা করছেন, একটা জিনিস আমি জানিয়ে দিতে চাই খালেদ, যে পুরো ইস্যুটি কিন্তু আসলে দুই ক্রিকেট বোর্ডের মাঝখানে না, এটা ডিএফএডি অস্ট্রেলিয়ান ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড মিনিস্ট্রি সেটা তারা কিন্তু আসলে আপত্তিটা জানিয়েছিলেন যে একটা থ্রেট কনসার্ন রয়েছে ক্রিকেটারদের উপরে। রুবাইদ, তারা কি স্পেসিফিকলি কোনো কিছু বলেছেন যে এইটা দেখে আমরা বুঝতে পারছি যে এইটা থ্রেট কনসার্ন, ওরকম কোনো কিছু? ডিএফএডির একটা রিপোর্টে আমরা গতকালকেও জানিয়েছিলাম খালেদ, যে তারা বলেছেন যে প্রথম টেস্টটা সিরিজের চট্টগ্রামে অনুষ্ঠিত হবে, সেখানে আসলে বর্ডারে সাম্প্রতিক সময়ে তাদের কাছে ধরা পড়েছে যে কিছুটা উত্তেজনা রয়েছে এবং সেটা হয়তো একটা প্রভাব ফেলতে পারে, এটা তাদের মত। সেজন্যই তারা আসলে একটু সময় নিচ্ছেন যে টুরটাতে গো হেড একটা নট দিতে একটু সময়। রুবাইদ, এই শন ক্যারল, তার কাছ থেকে আমরা কিছু জানতে পেরেছি? শন ক্যারল মূলত বাংলাদেশে এসেছেনই এই বিষয়ে কথা বলতে, কিন্তু তার কাছ থেকে কি কিছু আমরা জানতে পারলাম? খালেদ, আসলে শন ক্যারল কিন্তু আমার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। গ্রেগ উইলকক কথা বলেছেন অস্ট্রেলিয়ান হাই কমিশন। তো শন ক্যারল এর সাথে কথা বলে বিসিবি সভাপতি যেটি জানিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেটি জানিয়েছেন যে তারা আসলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছেন সর্বোচ্চ বা ভিভিআইপি পর্যায়ের নিরাপত্তাই অস্ট্রেলিয়ান দলকে দেয়া হবে। এরপরও আসলে আজকে বারবার নাজমুল হাসান বলছিলেন যে আসলে তারা যে আশঙ্কাটা করছে সেটা একেবারে ভিত্তিহীন এবং তাদের প্রতিনিধি দলটা যেটা এসেছে এখানে, তারা আসলে তাদের পুরো রিপোর্টটা হয়তো আজকে রাত্রে বা কালকে সকালের মধ্যে অস্ট্রেলিয়া ফেরত পাঠিয়ে দেবে। দলটি কিন্তু থাকছে, অস্ট্রেলিয়া দল আসা পর্যন্ত শন ক্যারলের নেতৃত্বাধীন দলটি ঢাকাতেই অবস্থান করছে। খালেদ, রুবাইদ, আপনাকে ধন্যবাদ। এদিকে রাজধানী গুলশানে দুর্বৃত্তদের গুলিতে মারা গেছেন এক মার্কিন নাগরিক। সেখানে আছেন সহকর্মী শিমুল সালাউদ্দিন। তার কাছ থেকে জানতে চাইব যে শিমুল, যে বিদেশি নাগরিক নিহত হয়েছেন তার নাম, ঠিকানা, পরিচয় কিছু কি আপনি জানতে পেরেছেন? জি খালেদ, আমি একটু আগেই
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আসলে মার্কিন নাগরিকের নাম, ঠিকানা এবং পরিচয় জানতে পেরেছি। ওনার নাম অ্যাভেলা সিসেরে, উনি আমেরিকান নাগরিক, উনি আইসিসির ওডিপির সাবেক ম্যানেজার ছিলেন। উনি বিকেল 6:15টার দিকে আসলে আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি আসলে পুলিশ ক্রাইম সিন দিয়ে ঢেকে রেখেছে। তো এই জায়গাটিতে উনি প্রতিদিনই নাকি বিকেলে হাঁটতে বের হন। হাঁটতে বের হওয়ার সময় আসলে উনি 3 জন দুর্বৃত্তের গুলিতে উনি মারা গেছেন এবং দুর্বৃত্তরা তাকে 3টি গুলি করেছে। একটি গুলি লেগেছে তার বুকের দিকে এবং বাকি 2টি গুলি তার পিঠের দিকে লেগেছে বলে পুলিশ কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। এবং উনি মানে গুলি লাগার পরই ওনাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আনুমানিক 7:45টার দিকে আসলে উনি মারা যান। তো এখানে ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তারা তার চারপাশে আসলে দেখছেন। প্রত্যেকটা রাস্তার যতগুলো সিসিটিভি রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহের চেষ্টা করছেন। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। ওনারা বলেছেন যে এখনো যেহেতু তদন্ত কাজটি চলছে, এখানে প্রাথমিক তদন্ত কাজ শেষ হওয়ার পর আসলে ওনারা সাংবাদিকদের কিছু হয়তো জানাতে পারেন। তো খালেদ, এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত তথ্য। শিমুল, এখানে আপনি বলছেন যে ডিএমপি কমিশনার এসছেন, এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বা আর কাকে আপনি দেখতে পেয়েছেন? ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এখানে এসছেন, গোয়েন্দা বিভাগের কাউকে কি আপনি দেখলেন বা কথা বললেন? জি 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 খালেদ, আমি গোয়েন্দা বিভাগের এবং র্যাবের আসলে প্রচুর পুলিশ এবং র্যাবের কর্মকর্তাদের আমি দেখতে পেয়েছি। তো আসলে এখানে যেই কর্মকর্তারা আছেন সেখানে শুধুমাত্র পুলিশ নয়, গোয়েন্দা বিভাগ, র্যাব সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা কর্মকর্তারা আসলে এখানে আছেন এবং তারা আসলে প্রত্যক্ষদর্শী যে 3 জন ছিল তাদের সাথে তারা কথা বলছেন। তারা রাস্তায় সেই সময় আসলে যে পথচারীরা ছিলেন তাদের কয়েকজনকে তারা আসলে থামিয়েছেন এবং তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করছেন। এবং যেহেতু মানে আমেরিকান নাগরিক অ্যাভেলা সিসেরে মারা গেছেন, তো বিষয়টিকে আসলে খুবই উচ্চ পর্যায়ের প্রতিধানযোগ্য বিষয় হিসেবে আসলে দেখা হচ্ছে। খালেদ, শিমুল, আপনার সাথে কোনো পুলিশ কর্মকর্তা এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো কথা এখন পর্যন্ত অফিসিয়ালি বলেননি, কিন্তু এখানে আমি একটি জটলা দেখতে পাচ্ছি। পুলিশ নিশ্চয়ই কোনো না কোনো বিষয়ে পুলিশের কর্মকর্তারা ব্রিফ করবেন। আপনি নিশ্চয়ই আমাদের পরে এইগুলি যখনই কোনো কিছু আপনি বাড়তি জানতে পারবেন আপনি আমাদেরকে জানিয়ে দেবেন। এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।